নির্বাচনে কমনওয়েলথের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা। বিভক্তির কারণে সাংবাদিকরা রাজনীতিকদের পকেটে ঢুকে যায়, মন্তব্য মির্জা ফখরুলের। জাতীয় নির্বাচনে ভোট দিতে ২১,০০০-এর বেশি প্রবাসীর নিবন্ধন। চ্যালেঞ্জ হলেও নির্বাচন ও গণভোট একই দিনে হওয়া উচিত, মন্তব্য অর্থ উপদেষ্টার। ব্রুনাইকে উড়িয়ে দিল বাংলাদেশের কিশোররা। আসসালামু আলাইকুম। দিগন্ত প্রাইম টাইমে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি সাইমা আক্তার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য কমনওয়েলথের পূর্ণ সহযোগিতা কামনা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়রকর বচোয়ের সাথে এক বৈঠকে তিনি এই সহযোগিতা কামনা করেন। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পাশাপাশি আসন্ন জাতীয় নির্বাচন সফলভাবে আয়োজনের জন্য কমনওয়েলথের সহযোগিতা প্রয়োজন। এ সময় শার্লি বচোয়ে আশ্বস্ত করে বলেন, কমনওয়েলথ বাংলাদেশকে নির্বাচন এবং নির্বাচন পরবর্তী উত্তরণ প্রক্রিয়ায় পূর্ণ সহায়তা প্রদান করবে। আসন্ন সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ২১,০০০-এরও বেশি প্রবাসী বাংলাদেশি ভোটার পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করেছেন। সোমবার দুপুর ১২টায় নির্বাচন কমিশনের ওয়েবসাইটের পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা গেছে। অ্যাপ চালুর পর প্রথম পর্বে সোমবার দুপুর ১২টা পর্যন্ত পূর্ব এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিভিন্ন দেশের মোট ২১,০৪৭ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। নিবন্ধনের মধ্যে ১৯,১৬৪ জন পুরুষ এবং নারী ১,৮৮৩ জন। সাংবাদিকদের আরও সাহসিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাংবাদিকদেরও কমিটমেন্টের প্রয়োজন আছে। সোমবার রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার আয়োজিত সেমিনারে তিনি এ মন্তব্য করেন। বিভক্তির কারণে সাংবাদিকরা নিজেরাই রাজনীতিকদের পকেটে ঢুকে যান, মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, সাংবাদিকদের তো অনেকগুলো ইউনিয়ন আছে, বিএফইউজে, ডিআরইউ, আবার দুই দলের ২ ভাগ আছে, ৩ ভাগ আছে। সাংবাদিকরা নিজেরাই আজ দলীয় হয়ে যাচ্ছেন। রাজনৈতিক দলগুলো আপনাদের কাউকে পকেটে নিতে চায়। আপনারা যদি পকেটে ঢুকে যান তখন কিন্তু সমস্যা। নির্বাচন আর গণভোট একসাথে করার কারণে খরচ বাড়বে, তবে এ বাজেট নিয়ে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সোমবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, নির্বাচন এবং গণভোট একদিনে করাই ভালো। তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের চাহিদার ভিত্তিতে বরাদ্দ দেওয়া হবে বলে জানান তিনি। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, দেশে পারিবারিক আদালতের মাধ্যমে ভোগান্তি ও দুর্নীতি কমবে, সময়ও বাঁচবে। সোমবার সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পারিবারিক আদালতের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা জানান। এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, সংস্কার মানে শুধু সংবিধানের সংস্কার নয়, সংস্কার হতে হবে বাস্তবসম্মত। বিচার বিভাগের যে সংস্কার করা হয়েছে তাতে আগামী ৫ বছরে মামলার সংখ্যা ৫০% কমবে বলে আশা প্রকাশ করেন ডক্টর আসিফ নজরুল। প্রথমবারের মতো দলীয় সভায় অংশ নিলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতনি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রোববার বিএনপির ইউরোপীয় প্রতিনিধি দলের সাথে প্রবাসী ভোটারদের ভোট কার্যক্রম বিষয়ে এক ভার্চুয়াল সভায় তিনি যুক্ত হন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, জাইমা রহমান ভার্চুয়াল সভায় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। এ সময় সভার কাজ দ্রুত এগিয়ে নেওয়ার উপর জোর দেন তিনি। দলীয় সূত্র বলছে, জাইমার এই উপস্থিতি বিএনপির ভবিষ্যৎ রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। মারা গেছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। সোমবার না ফেরার দেশে পাড়ি জমান এই বর্ষিয়ান অভিনেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। ১৯৬০ সালে দিল ভি তেরা হাম ভি তেরে সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হয়েছিল ধর্মেন্দ্রর। তিনি ১৯৬০-এর দশকে বন্দিনী অনুপমা এবং আয়া সাবান ঝুমকে এর মতো ছবিতে অভিনয়ের মাধ্যমে তার ক্যারিয়ার শুরু করেছিলেন। পরবর্তীতে তিনি শোলে ধরমবীর, চুপকে চুপকে, মেরা গাঁও মেরা দেশ এবং ড্রিম গার্লের মুখ্য ভূমিকায় অভিনয় করেন। পূর্ব তিমুরের জালে ৫ গোল দিয়ে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাই শুরু করেছিল বাংলাদেশ। চীনে চলমান এই প্রতিযোগিতার দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ পেয়েছে আরও বড় জয়। সোমবার বাংলাদেশ ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে ব্রুনাই দারুস সালামকে। ২ অর্ধে ৪টি করে গোল করেছে বাংলাদেশের কিশোররা।
গোলাম রব্বানী ছোটনের দলকে গোলের খাতা খুলতে অপেক্ষা করতে হয়েছে ১৩ মিনিট পর্যন্ত। এরপর বাংলাদেশ একচেটিয়া প্রাধান্য নিয়ে খেলে একের পর এক বল পাঠিয়েছে ব্রুনাইয়ের জালে। জোড়া গোল করেছেন অপু ও রিফাত কাজী। বাংলাদেশ তৃতীয় ম্যাচ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে বুধবার। বাছাইয়ের এই গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ বাহরাইন ও স্বাগতিক চীন। এই ছিল আজকের প্রাইম টাইমে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।